ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে কর্মের ভিত্তিতে পুনর্জন্ম, অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম। এই পুরাণে বলা হয়েছে যে প্রত্যেক জীবের পুনর্জন্ম হয় এবং তার পরবর্তী জন্ম তার পূর্ব জন্মের কর্মের উপর নির্ভর করে। আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব এবং জানব কোন পাপের জন্য কোন যোনিতে জন্ম হয় এবং কিভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি। গরুর পুরাণ হলো হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি। এটি ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে সংলাপের রূপে লিখতে। এই পুরাণে জন্ম, মৃত্যুর পরবর্তী জীবন, পাপ পুণ্যের ফল, নরক, স্বর্গ এবং পুনর্জন্মে বিস্তারিত বর্ণনা রয়েছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের জীবনকে উন্নত করার জন্য পথ নির্দেশ দেয়। সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর এই পুরাণ পড়া হয় কারণ এতে মৃত্যুর পর আত্মার যাত্রা এবং কর্মফলের বিষয়ে বলা হয়েছে। গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলছেন যে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। ভালো কর্ম করলে স্বর্গ, উন্নত যোনি বা মোক্ষ লাভ হয়, আর খারাপ কর্ম করলে নরক বা নিম্ন যোনি লাভ হয়। এই পুরাণে পুণ্যকে ভালো কাজ এবং পাপকে খারাপ কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, পুনর্জন্ম কি সত্যি হয়? গরুর পুরাণ এবং কঠোপনিষদে স্পষ্ট বলা হয়েছে যে আত্মা অমর, শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা নতুন শরীর ধারণ করে। হিন্দু ধর্মে বলা হয় 84 লক্ষ জনম মধ্য মানুষজনী সবচেয়ে দুর্লভ, কারণ মানুষজনীতেই সৎকর্ম, ভক্তি এবং ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব। গরুর পুরাণে একটি উদাহরণ দেওয়া আছে। পাণ্ডবরা তাদের পূর্বজন্মের কর্ম অনুসারে বিভিন্ন ঘরে জন্ম নিয়েছিলেন। এটি প্রমাণ করে যে কর্মই সব কিছু নির্ধারণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভে থাকাকালীন শিশু তার পুনর্জন্মে সব কিছু মনে রাখে। সে তার পাপের জন্য অনুতাপ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে যে এই জন্মে সে সৎকর্ম করবে, কিন্তু জন্মের পর মায়ার প্রভাবে সে সব ভুলে যায় এবং আবার পাপে জড়িয়ে পড়ে। এই চক্র থেকে মুক্তির উপায় হলো ভগবানের ভক্তি, সৎকর্ম এবং নিয়মিত নাম জপ করা। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের নাম নেয়, ভগবান তার জন্য মোক্ষের পথ খুলে দেন। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় রাম নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন গরুর পুরাণ অনুসারে বিভিন্ন পাপের জন্য কোন কোন যোনিতে জন্ম হয় তা বিস্তারভাবে জানি। এই পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলছেন যে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা সাজা এবং যোনি নির্ধারিত হয়। আমরা একে একে আলোচনা করব। যে ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দেয়, ভাই বোনকে প্রতারিত করে বা পরিবারের সদস্যদের অসম্মান করে, সে কচ্ছপ যোনিতে জন্ম নেয়। কচ্ছপের জীবনকাল খুব দীর্ঘ, 200 থেকে 300 বছর। এই দীর্ঘ জীবনকালে সে তার পাপের সাজা ভোগ করে। কচ্ছপ ধীরে ধীরে চলে, সবসময় ভয়ে থাকে এবং কঠিন জীবনযাপন করে। এটি আমাদের শিক্ষা দেয় যে পরিবারের প্রতি সম্মান ও ভালোবাসা রাখা উচিত। যদি কেউ মনে করে যে তার খারাপ কাজ কেউই দেখছে না, তাহলে সে ভুল। পাপের ফল এই জীবনে বা পরের জীবনে ভোগ করতেই হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি তার বাবা মাকে অবহেলা করে বা তাদের সম্পত্তি কেড়ে নেয়, তাহলে সে কচ্ছপ যোনিতে জন্ম নিতে হয়, দীর্ঘকাল কষ্ট ভোগ করে। গরুর পুরাণে বলা হয়েছে যে পুরুষ মহিলাদের মতো আচরণ করে, অর্থাৎ তার স্বভাবে নারীসুলভ গুণাবলী প্রকাশ পায়, বা সে পুরুষত্বের ধর্ম পালন না করে সে পরের জন্মে স্ত্রী হয়ে জন্ম নেয়। এখানে বোঝানো হয়েছে যে আত্মা শরীর অনুসারে কর্ম করে। শরীরের মাধ্যমে ভালো কর্ম করলে
আত্মা মুক্তির পথে এগিয়ে যায়, আর খারাপ কর্ম করলে তার অবস্থা আরও খারাপ হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো পুরুষ তার দায়িত্ব এড়িয়ে যায় বা পুরুষচিত গুণাবলী হারায়, তাহলে সে স্ত্রী জনিতে জন্ম নিয়ে সেই দায়িত্বের কষ্ট বুঝবে। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের শরীর ও স্বভাব অনুসারে সৎকর্ম করতে হবে। যে ব্যক্তি তার মালিকের বিশ্বাস ভঙ্গ করে, যেমন চাকরি বা কাজের জায়গায় ধোঁকা দেয়, সে বানর জনিতে জন্ম নেয়। বানরের জীবন প্রায় 200 বছর, কিন্তু তার জীবন অস্থির। সে সব সময় লাফালাফি করে, অশান্ত থাকে এবং তার পাপের ফল ভোগ করে। গরুর পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি লুটপাট করে, সে জানোয়ার শিকার করে বা অন্যায় ভাবে পরিবার পালন করে, সে জানোয়ার জনিতে জন্ম নেয় এবং কসাইয়ের হাতে মারা যায়। এটি আমাদের শিক্ষা দেয় যে সৎ উপার্জন করতে হবে এবং বিশ্বাস রক্ষা করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি তার বসের সাথে প্রতারণা করে বা কোম্পানির টাকা চুরি করে, তাহলে তার পরের জন্মে বানর জনিতে কষ্ট ভোগ করতে হবে। যে ব্যক্তি তার সত্যিকারের মিত্রকে অপমান করে বা বিশ্বাস ভঙ্গ করে, সে গাধা জনিতে জন্ম নেয়। গাধার জীবনকাল 25 থেকে 30 বছর। এই জনিতে সে কঠিন পরিশ্রম করে, লাথি খায় এবং কষ্ট ভোগ করে। এটি কর্মফলের সিদ্ধান্ত। মিত্রতা ভঙ্গের সাজা যদি পাপ ক্ষমার যোগ্য হয়, তাহলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়, নইলে দীর্ঘ সাজা ভোগ করতে হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে, যেমন তার গোপনীয়তা ফাঁস করে বা তাকে অপমান করে, তাহলে সে গাধা জনিতে জন্ম নেয়। গরুর পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ধর্মের অপমান করে, পূজাপাঠ না করে, বেদ পুরাণে বিরোধিতা করে বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না রাখে, সে কুকুর জনিতে জন্ম নেয়। কুকুরের জীবন রাস্তায় ভিক্ষা করে, লাথি খেয়ে কাটে। এটি পাপের ফল। উদাহরণস্বরূপ, যদি কেউ মন্দিরে অসম্মান করে বা ধর্ম গ্রন্থ নিয়ে উপহাস করে, তাহলে তার পরের জন্মে কুকুর জনিতে কষ্ট ভোগ করতে হবে। এটি আমাদের শিক্ষা দেয় যে ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। যে ব্যক্তি অন্যের নিন্দা করে, খারাপ ব্যবহার করে বা অপরের ধন ছিনিয়ে নেয়, সে কীট পতঙ্গ জনিতে জন্ম নেয়। উদাহরণস্বরূপ, চিঠি চিরে কত কষ্ট করে পড়ে যায়, আবার ওঠে, কিন্তু কখনো সম্মান পায় না। যে অপরের ধন ফেরত না দেয়, সে মাকড়সা জনিতে জন্ম নেয়। এই জীবনকাল কর্মের উপর নির্ভর করে। উদাহরণ হিসেবে, যদি কেউ ঋণ নিয়ে ফেরত না দেয় বা অন্যের সম্পত্তি হাতিয়ে নেয়, তাহলে সে কীট পতঙ্গ জনিতে জন্ম নেয়। যে ব্যক্তি সুগন্ধি পদার্থ চুরি করে, সে সুচন্দর জনিতে জন্ম নেয়। আর সাধারণ চুরির জন্য তোতাজনি পীরের সাজা কঠিন। উদাহরণস্বরূপ, যদি কেউ দোকান থেকে সুগন্ধি চুরি করে, তাহলে তার পরের জন্ম 6 সুন্দর হয়ে কষ্ট ভোগ করে। যে ব্যক্তি চালাকি করে অন্যকে ঠকায় বা মূর্খ বানিয়ে সুবিধা নেয়, সে উল্লু জনিতে জন্ম নেয়। উল্লু রাতে জাগে, দিনে ঘুমায়, তার জীবন কষ্টে। উদাহরণস্বরূপ, যদি কেউ প্রতারণা করে ব্যবসায় লাভ করে, তাহলে তার পরের জন্মে উল্লু জনিতে সাজা ভোগ করতে হবে। যে ব্যক্তি পরস্ত্রীর সাথে সম্পর্ক করে, সে নরকে যায় এবং তারপর ভেড়িয়া, কুকুর, শিয়াল, গিধ, সাপ, কাক, বক জনিতে জন্ম নেয়, শেষে মানুষ জনি পায়। যে বিবাহিত গৌরমধ্যর সাথে সম্পর্ক করে, সে ছিপকলি, সাপ বা চামচিকা জনিতে জন্ম নেয়। আর যে জোর করে সম্পর্ক করে, সে নরকে পরকিন্নর জনিতে জন্ম নেয়। উদাহরণস্বরূপ, যদি কেউ বিবাহিতা মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়ায়, তাহলে তার জন্য নরক এবং একাধিক জনিতে কষ্ট ভোগ করতে হয়। যে ব্যক্তি অহৈতুক গালি দেয় বা অশ্লীল কথা বলে, সে ছাগল জনিতে জন্ম নেয়। কণ্ঠে মা সরস্বতী বাস করেন, তাই মধুর বাণী রাখতেই হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ সবসময় অশ্লীল ভাষা ব্যবহার করে, তাহলে
তার পরের জন্মে ছাগল হয়ে কষ্ট ভোগ করতে হবে। যে ব্যক্তি স্ত্রী হত্যা, গর্ভপাত বা গো হত্যা করে সে পরের জন্মে মূর্খ বা কুজো হয়ে জন্ম নেয়। এটি অত্যন্ত গুরুতর পাপ। উদাহরণস্বরূপ যদি কেউ মাংসের জন্য গরুর হত্যা করে তাহলে তার পরের জন্মে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিতে হবে। যে ব্যক্তি তার বড় ভাইকে অপমান করে বা সমাজে তাকে লজ্জিত করে সে কুজনিতে জন্ম নেয়। এই জনিতে 10 বছর কষ্ট ভোগ করতে হয়। উদাহরণরূপে যদি কেউ তার বড় ভাইয়ের সম্মান নষ্ট করে তাহলে তার জন্য কুয়াতে সাজা ভোগ করতে হবে। যে ব্যক্তি অন্যের ভালো চিন্তা করে, ধর্ম পালন করে, পশুদের প্রতি প্রেম দেখায়, মাতা পিতার সম্মান করে এবং গুরুর পথ অনুসরণ করে সে স্বর্গে যায় এবং মোক্ষের পথে এগিয়ে যায়। উদাহরণস্বরূপ যদি কেউ নিয়মিত দান করে, পশুদের খাবার দেয় বা মন্দিরের সেবা করে তাহলে তার জন্য স্বর্গ এবং মুখের দ্বার খুলে যায়। যে ব্যক্তি মাংস খায় তার পরের জন্মে অঙ্গের সমস্যা হয়। মদ পান করলে কালো দাঁত এবং জিহ্বার সমস্যা হয়। অশুদ্ধ খাদ্য খেলে জলুদর রোগ হয়। মিষ্টি খেলে গলার রোগ হয়। সাধ্যে অশুদ্ধ দান দিলে কুষ্ঠ রোগ হয়। উদাহরণস্বরূপ যদি কেউ নিয়মিত মাংস খায় বা শরাব পান করে তাহলে তার পরের জন্মে শারীরিক সমস্যা ভোগ করতে হবে। এটি আমাদের শিক্ষা দেয় যে খাদ্য ও জীবনযাপনে পবিত্রতা রাখতে হবে। বন্ধুরা, আপনার মনে প্রশ্ন উঠতে পারে, নরকের সাজা ভোগ করার পরেও কেন পুনর্জন্ম সাজা গুরু পুরাণে বলা হয়েছে? বিষ্ণু গুরুকে বলছেন যে কিছু পাপ এত গুরুতর যে নরকের সাজা ভোগ করার পরও আত্মাকে বিভিন্ন জনিতে কষ্ট ভোগ করতে হয়। যেমন দুষ্কর্মের জন্য কিন্নর জনি, কর্মফলের সিদ্ধান্ত যেমন কর্ম তেমন